প্রথম যে যোগাসন সেটা হচ্ছে বাদ্ধা কোণাসন। এর জন্য আমরা যেমন করে নমস্কার মুদ্রা করি, মানে নমস্কার, ঠিক একইভাবে পা দুটোকে এইভাবে রেখে, বোঝা গেছে, এটাকে বলা হয় নমস্কার মুদ্রা। তো এখন আপনি যদি এইভাবে নমস্কার মুদ্রা করতে না পারেন তাহলে পা দুটোকে এইভাবে রাখবেন, দেখা যাচ্ছে। এরপর আমরা কি করতে হবে, ধীরে ধীরে রেগুলার প্র্যাকটিসের ফলে আপনার এই যে পা সে দুটো ধীরে 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 আপনার পেলভিক ফ্লোরের দিকে আসতে থাকবে। পেলভিক ফ্লোর মানে এই এরিয়াটা, বোঝা গেছে। ধীরে ধীরে এখন আমরা শুরুর দিকে, মানে শুরুর দিকেই তো পা দুটো একদম কাছে আসবে না, এইভাবে দেখা যাচ্ছে। তো আপনি দূরেই রাখবেন 1 সপ্তাহ 15 দিন। আঙুলগুলোকে ইন্টারলক করার পর পা দুটোকে এইভাবে ধরে স্ট্রেটভাবে এইভাবে বসতে হবে। ধীরে ধীরে যদি আপনি রেগুলার প্র্যাকটিস করেন তাহলে এই পা ক্লোজে আসতে শুরু করবে এবং এখানে মেরুদণ্ডকে স্ট্রেট করে এইভাবে আমাকে বসতে হবে। এটাকে বলা হয় বাদ্ধা কোণাসন। ক্লিয়ার? এই অবস্থায় আপনি রেগুলার 2 থেকে 3 মিনিট বসবেন এবং ধীরে ধীরে শ্বাসকে নেবেন এবং ধীরে ধীরে শ্বাসকে ছাড়তে থাকবেন। এটাকে বলা হয় বাদ্ধা কোণাসন। এখন কি করব, এই অবস্থায় থেকে এইভাবে ধীরে ধীরে শেকিং করতে থাকবো, যেমন করে বাটারফ্লাইরা পাংখাকে শেক করে, মানে ঝাঁকুনি দেয়। এই জন্য এই আসনকে বলা হয় তিতলি পোজ বা বাটারফ্লাই আসন, বোঝা গেছে। তো কেমন করে করতে হবে, ধীরে ধীরে শ্বাস নিলাম উপর, শ্বাস ছেড়ে নিচে, শ্বাস নিলাম, বোঝা গেছে। এরপর আপনি কিছুটা স্পিড বাড়াবেন এইভাবে। এই তিতলি আসন বা বাটারফ্লাই পোজকে রেগুলার আপনাকে প্র্যাকটিস করতে হবে। প্রথম আসন হলো বাদ্ধা কোণাসন। এইভাবে স্ট্রেচ করতে হবে। শুরুর দিকে হবে না, শুরুর দিকে পা দূরে থাকবে, কিন্তু কোনো অসুবিধা নেই, দূরে থাকবে, দূরে থেকেই আপনি ঝাঁকুনি দিতে থাকবেন। ক্লিয়ার? রেগুলার প্র্যাকটিস করার ফলে এই পা ধীরে ধীরে কাছে আসতে থাকবে এবং এই যে জায়গাটা উঠে রয়েছে, শুরুর দিকে আপনি দরকার হলে তাকিয়া মানে বালিশ এখানে দিয়ে দেবেন। রেগুলার প্র্যাকটিস করবেন, তার ফলে এই ঘুটনা ধীরে 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 নিচে যেতে থাকবে এবং এক সময় 15 থেকে 1 মাস পর আপনি ধীরে ধীরে কমপ্লিটলি এইভাবে বসতে পারবেন। এটাকে বলা হয় বাদ্ধা কোণাসন। এটাকে ঝাঁকুনি দিলে বলা হয় তিতলি আসন, কারণ তিতলিটা পাংখাকে শেক করে, সেই জন্য এটাকে বলা হয় তিতলি আসন। তো বোঝা গেছে 2 মিনিট বাদ্ধা কোণাসন, 2 থেকে 3 মিনিট তিতলি আসন। ক্লিয়ার? এরপর আপনাকে করতে হবে বাটারফ্লাই ওয়াকিং, বোঝা গেছে। সেম এইভাবে বসে ধীরে ধীরে আপনাকে সামনের দিকে এইভাবে ওয়াকিং করতে হবে, বোঝা গেছে। প্র্যাকটিস করতে হবে। এখানে 15 to 30 সেকেন্ড হোল্ড করতে হবে। ধীরে ধীরে শ্বাস নেবেন এবং ধীরে ধীরে শ্বাসকে ছাড়বেন। শ্বাস নিয়ে ধীরে ধীরে উঠে আসতে হবে। প্রত্যেক আসনকে আপনি 3 থেকে 5 বার প্র্যাকটিস করবেন, বোঝা গেছে। এইভাবে ঝুঁকতে হবে, এইভাবে নয়, মেরুদণ্ডকে বেঁকিয়ে নয়, মেরুদণ্ডকে স্ট্রেট রেখে। এটাকে বলা হয় বাটারফ্লাই ওয়াকিং, বোঝা গেছে। এর পরের যে আসন আমরা করতে হবে সেটা হচ্ছে উষ্ট্রাসন, মানে ক্যামেল পোজ। ক্যামেল পোজ মানে হচ্ছে যেমন করে আমাদেরকে টিচাররা নীল ডাউন করতো, এইভাবে, বোঝা গেছে। আমি পিছন থেকে দেখাই। এই হচ্ছে পায়ের পজিশন। ক্লিয়ার? এখন ধীরে ধীরে হাতকে এইভাবে পিছন দিকে ধরে আপনাকে এই অবস্থায় হোল্ড করতে হবে। এটাকে বলে উষ্ট্রাসন বা ক্যামেল পোজ। শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে রিল্যাক্স, এটাকে বলা হয় ক্যামেল পোজ বা উষ্ট্রাসন। প্র্যাকটিস করতে হবে। এরপরের যে গুরুত্বপূর্ণ আসন সেটা হচ্ছে ব্রিজ পোজ, সেতু বন্দাসন। খুবই গুরুত্বপূর্ণ আসন। দুটো পায়ের মধ্যে এই গ্যাপ, বোঝা গেছে, মানে খুব বেশি গ্যাপ নয় বা খুব কম গ্যাপ নয়, দুটো পায়ের মধ্যে কান্ধা বরাবর গ্যাপ, মানে যে শোল্ডার বরাবর গ্যাপ হয় সেই গ্যাপ, দেখা যাচ্ছে এইভাবে। এরপর আপনাকে গ্রাউন্ডের উপর সবাসনে শুয়ে পড়তে হবে। এরপর পায়ের গুড়ালির উপর এই যে এরি বা গুড়ালি এর উপরে ধরে শ্বাস নিয়ে এখানে হোল্ড করতে হবে। ধীরে ধীরে শ্বাস নিতে হবে এবং ধীরে ধীরে শ্বাসকে ছাড়তে হবে। এখানে 30 সেকেন্ড হোল্ড করতে হবে। এখন শুরুর দিকে আপনার যদি পুরো করতে অসুবিধা হয় তাহলে আপনি এই অবস্থায় হোল্ড করবেন, যতটা সম্ভব। যদি এই অবস্থায় রেগুলার প্র্যাকটিস করতে হবে, হলো ধীরে ধীরে শ্বাস নিতে হবে, ধীরে ধীরে শ্বাসকে ছাড়তে হবে। খুবই গুরুত্বপূর্ণ আসন। যখন আপনি ফুল প্র্যাকটিস করতে পারবেন তখন হাতকে গোড়ালির উপর ধরে শ্বাসকে নিয়ে এই অবস্থায় ধীরে ধীরে পেটকে খালি করে
শ্বাসকে ছাড়তে হবে, এই পেটকে ফুলিয়ে শ্বাসকে নিতে হবে। বোঝা গেছে? রেগুলার 3 থেকে 5 বার সকালে এবং 3 থেকে 5 বার বিকালে, এবং প্রত্যেকবার 30 সেকেন্ড। শুরুর দিকে অসুবিধা হলে 10 সেকেন্ড, শুরুর দিকে সম্পূর্ণ উঠতে অসুবিধা হলে আমি বলেছি এইভাবে, দরকার হলে আপনি এখানে পিলো দিয়ে দেবেন। বোঝা গেছে? রেগুলার প্র্যাকটিস করার ফলে আপনি পিলোকে সরিয়ে দিয়ে এই অবস্থায় হোল্ড করবে। এটাকে বলা হয় সেতু বন্দাসন বা ব্রিজ পোজ। শ্বাস নিয়ে পেটকে খালি করে শ্বাস ছেড়ে ধীরে ধীরে গ্রাউন্ডে রিল্যাক্স, শ্বাস নিয়ে উঠে আসতে হবে। বোঝা গেছে? এই আসনগুলো রেগুলার প্র্যাকটিস করতে হবে। বদ্ধাকোণ আসন, তিতলি আসন, বাটারফ্লাই পোজ, আপনি পারলে ভুজাঙ্গাসন করবেন। রেগুলার শিখতে থাকবো। আপনাকে করতে হবে কপাল ভাতি ক্রিয়া, অনুলোম বিলোম। তো আজকে এইটুকু। থ্যাংক ইউ, টেক কেয়ার, গুড বাই এবং স্টে হেলদি। নমস্কার, থ্যাংক ইউ।